যেদিন বাসায় আমি বাটা মশলায় গরুর মাংস ভুনা করি, খাওয়ার সময় না খুবই কাড়াকাড়ি হয়। পাতিলা তো থেকে যায়, মাংস আর থাকে না গো বাপু। সাথে থাকবেন বাটা মশলায় খুব কম সময়ের মধ্যে মাংস কষা কষা ভুনা, আর খুব কম সময় যাতে সেদ্ধ হয়ে যায় তার কিছু টিপস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। সবার কাছে অনুরোধ রইল আপুটাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আগামীতে ভিডিও করার আগ্রহ জাগে। তো এখানে আমি রান্না করব সরিষার তেলে। সরিষার তেল কিন্তু দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছিলাম বাটা মশলা, মানে এখানে জয়ফল, জয়িত্রী, তারপর লং, এলাচ, তারপরে হলো গিয়ে জিরা, ধনিয়া, এগুলো সব মশলা আমি বেটে তারপরে দিয়ে দিয়েছি। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে হলো গিয়ে 5 থেকে 6টি পেঁয়াজ বেটে দিয়েছি। আর সবচেয়ে আকর্ষণীয় হলো গিয়ে এখানে কিন্তু শুকনো মরিচ আমি বেটে দিয়ে দিয়েছি, সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে কাজ হবে ভালো করে কষিয়ে নেওয়া। মা চাচিরা সবসময় কী বলেন জানেন, মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু বেশ ভালো হবে। পাশের বাড়ি থেকেও ঘেরানো আসবে যে কী রান্না করতেছেন। যত ভালো করে কষাতে পারেন, সময় নিয়ে মিডিয়াম আঁচে আমি কিন্তু মশলাগুলোকে ভালো করে কষায় নিছি। কষানো কিন্তু মাশাল্লাহ হয়ে গেছে। এই মুহূর্তে আর একটু ঘোটা ঘোটা করে মাংসটার জন্য মশলাটা পারফেক্টভাবে কষিয়ে নেব, তাহলে খুব সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণ আসবে আর কাঁচা ফ্লেভারটা একদমই থাকবে না। এরপরে এখন এই যে ধুয়ে রেখেছিলাম সেই গরুর মাংসগুলো এখন আমি দিয়ে দিব। যাদের গরুর মাংস সেদ্ধ হতে সময় লাগে তারা কিন্তু এই টিপস ফলো করবেন, মানে জয়ফল, জয়িত্রী সামান্য পরিমাণ দিয়ে বেটে মশলার সাথে কষিয়ে নেবেন। অনেক সময় আমরা দেখা যায় গরুর মাংস সেদ্ধ হয় না বিধায় পেঁপে দিই, এতে কি মাংসগুলোর স্বাদ তেমন একটা থাকে না। আর জয়ফল, জয়িত্রী দেওয়ার ফলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে কিন্তু। আর আমি মাংসটা ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢেকে রেখেছিলাম, তো পানি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সেজন্য দুঃখিত। রান্না কিন্তু একদম শেষ, গরুর মাংস কষা কষা হয়েছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি 3 থেকে 4টি কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন মাংস কালারটা সেই রকম হয়েছে, এখন তো অনেকটা লোভনীয় হয়ে গেছে। তো আজকে আমি এই গরুর মাংস ভুনা করছি কি দিয়ে খাওয়ার জন্য জানেন, তো সাথে থাকবেন। আর এই গরুর মাংসটা রান্নার পরে এতটা লোভনীয় হয়েছে আর মাংসগুলো একদম নরম হয়ে গেছে, সেই স্বাদ, জিভে পানি এসে পড়ছে। গ্রামের চাল দিয়ে ভাত রান্না করছি আর সেই ভাত দিয়ে আজকে এই মাংস ভুনাটা খেয়েছি। গো সেই স্বাদ হয়েছে, সেই রকম মজা হয়েছে। ভিডিওটা যারা দেখেছেন প্লিজ আপনাকে একটু সাপোর্ট করে যাবেন, একটা লাইক কমেন্ট করে দেবেন। একটা লাইক আর একটা কমেন্টে আমার পথ চলাটা খুব সহজ হবে। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।